একের দাগে দেওয়া আছে যদি এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে তবে ডেট এ ইনভার্সের মান কত হবে? এ 0, বি 1, সি 1 বাই ডেট এ, ডি ডেট এ। দেখো এটা কিভাবে করি। যেহেতু প্রশ্নে দেওয়াই আছে যে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্সের অস্তিত্ব আছে, অতএব এ ইনভার্স ইকুয়াল টু আই হবে, যেখানে আই হচ্ছে একটি একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। এরপর বোথ সাইডে ডিটারমিনেন্ট লাগিয়েছি। দেখো তাহলে কি হচ্ছে, ডেট অফ এ ইনভার্স ইকুয়াল টু ডেট আই। এরপরে আমরা জানি যে ডেট অফ এ বি সমান ডেট অফ এ ইন্টু ডেট অফ বি। এখান থেকে তাহলে লেখা যাচ্ছে যে ডেট অফ এ ইন্টু ডেট অফ এ ইনভার্স ইকুয়াল টু ডেট অফ আই, মানে 1 হয়, ইকুয়াল টু 1, বা ডেট এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডেট এ। এরপর ডেট এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডেট এ হচ্ছে, অর্থাৎ অপশান নাম্বার সি সঠিক। দুইয়ের দাগে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো এ ইকুয়াল টু 1/3, -1 2 -2 -2 1 2 2 2 1। এটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স দেখাতে বলেছে। এটা করার জন্য প্রথমে আমরা এটি বের করেছি। এটি মানে এ এর ইনভার্স ম্যাট্রিক্স, অর্থাৎ এ কে এখানে এর এলিমেন্টগুলোকে রো বরাবর কালাম আকারে এবং কালাম বরাবর রো আকারে লিখলেই এটি বেরিয়ে যায়। অর্থাৎ এটি সমান, দেখো এখানে রো বরাবর লেখা ছিল -1 2 -2, এখানে দেখো কালাম বরাবর ওটাকে লিখেছি -1 2 -2। আর দেখো -2 1 2 লেখা ছিল, এখানে দেখো কী করেছি, -2 1 2, অর্থাৎ কালাম বরাবর লিখেছি। এইভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক বের করতে পারি। ম্যাট্রিক বের করার পরে এটি বের করেছি, এ ইন্টু এটি সমান এ মানে 1/3 ইন্টু -1 2 -2 -2 1 2 2 2 1 ইন্টু এটি মানে আগে বের করলাম 1/3 ইন্টু -1 -1 2 -2 2 2 1 2 -2 2 1। ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়াটিকে কাজে লাগিয়ে আমরা করেছি, রো এর সঙ্গে কলামের গুণ করেছি। দেখো -1 ইন্টু -1 ইকুয়াল টু +1, প্লাস 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, প্লাস -2 ইন্টু -2 ইকুয়াল টু +4, তাহলে +4 করেছি। একই রকমভাবে আমরা -2 ইন্টু -1 +2, প্লাস 1 ইন্টু 2 2, প্লাস 2 ইন্টু -2 ইকুয়াল টু -4, সেই জন্য -4 এখানে হয়েছে। এরপরে 2 ইন্টু -1 ইকুয়াল টু -2, প্লাস 2 ইন্টু 2 প্লাস 4, 1 ইন্টু -2 -2। এইভাবে আমরা রো এর সঙ্গে কালাম বরাবর গুণ করেছি ম্যাট্রিক্স মাল্টিপ্লাইয়ের নিয়ম অনুযায়ী। গুণ করার পর এখানে এসেছে 9, 4 4 8 একে 9 9 এসেছে, এখানে 0 এসেছে, এখানেও 0 এসেছে, এখানে 0 9 0 0 0 9 এসেছে। এরপরে এখানে যে বাইরে 1/9 ছিল, এটাকে আমরা ম্যাট্রিক্সের ভিতরে নিয়ে গেছি। নিয়ে গেলে কী হবে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 1/9 গুণ হয়ে যাবে। সেক্ষেত্রে 9 ইন্টু 1/9 অর্থাৎ 1 হয়েছে, বাকিগুলো 0। এখানেও একই রকম 9 ইন্টু 1/9 ইকুয়াল টু 1, এখানেও 9 ইন্টু 1/9 ইকুয়াল টু 1 সমান, এটা মানেই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ আই, অর্থাৎ এটা মানেই আই বেরোচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এটি সমান আই। তাহলে যেহেতু এটি সমান আই, সুতরাং এ একটি লম্ব ম্যাট্রিক্স। লম্ব ম্যাট্রিক্সের নিয়ম হচ্ছে এটাই, এটি ইকুয়াল টু যদি আমরা আই দেখাতে পারি তাহলে এটাকে আমরা লম্ব ম্যাট্রিক্স বলতে পারবো। এটাই হচ্ছে লম্ব ম্যাট্রিক্সের নিয়ম। এরপরে আমাদেরকে বলেছিল যে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স দেখাতে বলেছিল। তাহলে আমাদেরকে কী করতে হবে, আবার ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ 1/3 2/3 -2/3 -2/3 1/3 2/3 2/3 2/3 1/3। কেন এটা এরকম হলো, কারণ এই ম্যাট্রিক্সের আগে 1/3 মাল্টিপ্লাই আকারে ছিল, যখন 1/3টাকে আমরা ভিতরে নিয়ে গেলাম তখন প্রত্যেকটার সঙ্গে 1/3 গুণ হয়ে গেছে, তাই এটা এইভাবে হলো। এরপরে প্রতিটি রো থেকে 1/3টাকে আবার কমন নিয়েছি। নিলে এখান থেকে 1/3 কমন নিলে 1/3 হচ্ছে, এখান থেকে 1/3 কমন নিলে এখানে 1/3, তাহলে 1/3 ইন্টু 1/3 মানে 1/27 হচ্ছে, ইন্টু ডিটারমিনেন্ট অফ -1 2 -2 -2 1 2 2 2 1। এটা এই -1টাকে যখন নিব তখন এই রো এবং এই কলামটিকে আমরা বাদ দিয়ে বাকি যে রো আর কলাম আছে তাদের মধ্যে গুণ করব। তাহলে এটাকে আর এটাকে বাদ দিলে হচ্ছে 1 1 এ 1 -2 ইন্টু 2 মানে 4, তাহলে 1 -4 আসছে। -2 যখন 2টাকে নেব তখন এই রোটাকে বাদ দেবো আর এই কলামটাকে বাদ দেবো, তাহলে কি পড়ে থাকছে, এখানে -2 থাকছে, এখানে 2 থাকছে, 2 -1 থাকছে, এদের মধ্যে আমরা গুণ করব। অর্থাৎ -2 ইন্টু 1 ইকুয়াল টু -2, -2 ইন্টু 2 ইকুয়াল টু -4। তারপরে যখন -2কে নেব তখন এই রোটাকে, এই কালামটিকে বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকছে -2 1 2 2 2, অর্থাৎ -2 ইন্টু 2 ইন্টু 2 -4, -2 ইন্টু 2 -4, আর 2 ইন্টু 1
মাইনাস -2 তাহলে এখান থেকে আসছে -1 × 1 - 4 = 3 আসছে, এখান থেকে 12 আসছে, এখান থেকে আসছে 12, তাহলে 3 + 12 + 12 = 27, 27 × 1/27 × 27 মানে 1। তাহলে যেহেতু ডিটারমিনেন্ট অফ এ = 1 আসছে, সুতরাং এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আমরা যদি এ ডিটারমিনেন্টটাকে 1 দেখিয়ে দিতে পারি তাহলে বলবো যে এ হচ্ছে একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে এখানে এ হচ্ছে একটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। 3 দাগে দেখো একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, প্রমাণ করো যে ডিটারমিনেন্ট অফ 1 log xy log xz log yx + 1 log yz log zx log zy 1 এটা সমান 0 প্রমাণ করতে হবে। log x সমান a, log y সমান b, log z সমান c। অতএব log অফ x y সমান কি হবে, log y বাই log x সূত্র অনুযায়ী। এরপর log y মানে আমরা ধরেছি b অর্থাৎ b, আর log x মানে a অর্থাৎ b বাই a। একই রকমভাবে log xz সমান log z বাই log x সমান c বাই a। একই রকমভাবে বাকি ফর্মুলাগুলো দিয়ে করে বাকিগুলো বের করেছি দেখো। এরপরে প্রদত্ত নির্ণয়ক দেওয়া আছে 1 × log, এখানে দেওয়া ছিল log x y, এরপরে log x y এর ভ্যালু আমরা বের করেছি b বাই a, অর্থাৎ এখানে আমরা বসিয়ে দেবো b বাই a। একই রকমভাবে log x z এর মান c বাই a বের করেছি, আর log y x এর মান a বাই b বের করেছি, আর এটা 1 দেওয়া ছিল। আর log y z এর মান বের করেছি c বাই b, আর log z x এর মান বের করেছি a বাই c, log z y এর মান বের করেছি b বাই c, আর এটা 1 দেওয়া ছিল। এরপর এখান থেকে a কমন নিয়েছি, রো বরাবর a কমন নিয়েছি প্রথম রো বরাবর, এবং দ্বিতীয় রো বরাবর b কমন নিয়েছি, এবং তৃতীয় রো বরাবর c কমন নিয়েছি। তাহলে হচ্ছে 1/a b c। তাহলে a কমন নিলে এখানে a হবে, অর্থাৎ a, এখানে a কমন নিয়ে নিয়েছি তাহলে b থাকবে পড়ে, আর এখানে c কমন a কমন নিয়েছি অর্থাৎ c পড়ে থাকছে। আর এখানে যেহেতু b-গুলোকে 1/b কমন নিয়েছি তাহলে এখানে a পড়ে থাকছে, এখানে b হচ্ছে, আর এখানে c পড়ে থাকছে। আর এখানে যেহেতু 1/c কে কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে শুধুমাত্র a পড়ে থাকবে, এখানে b, আর এখানে c পড়ে থাকবে। এরপরে ডিটারমিনেন্টের প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামে যেহেতু একই এলিমেন্ট আছে, তাহলে এদের যদি ডিটারমিনেন্ট করা হয় তাহলে 0 আসবে, অর্থাৎ 1/abc × 0 = 0। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ম্যাট্রিক্স এ দেওয়া আছে সমান 2 - 1 1 3, ফলে দেখাতে বলেছে যে a² - 5a + 7i2 = 0। তারপরে a ইনভার্স নির্ণয় করতে বলেছে। তাহলে a² মানে আমরা জানি যে a² সমান হয় a × a। এরপর a এর মান আমরা এখানে জানি যে দেওয়া আছে 2 - 1 1 3, তাহলে 2 - 1 1 3 × 2 - 1 1 3। এরপরে আমরা ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া কাজে লাগিয়ে গুণ করেছি, রো এর সঙ্গে কলামের গুণ করেছি। দেখো 2 × 2 4 প্লাস -1 × 1 মানে 1, তাহলে 4 প্লাস -1। একই রকমভাবে 1 × 2 2, 3 × 1 3, তাহলে 2 + 3 হচ্ছে। এইভাবে আমরা ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়াটিকে কাজে লাগিয়েছি। এরপরে গুণ করার পরে দেখো এখানে 3 - 5 5 8 এসেছে, অর্থাৎ a² এর মান হচ্ছে 3 - 5 5 8। a² - 5a + 7i2 সমান কী হবে, সমান a² এর মান 3 - 5 5 8 বের করেছি, তাহলে ওর জায়গায় ওটা বসিয়ে দিয়েছি। -5 × a এর মান দেওয়াই ছিল 2 - 1 1 3, প্লাস 7 × i2 বলতে হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, ক্রমের ইউনিট ম্যাট্রিক্স। তাহলে অর্থাৎ 1 0 0 1 হবে, অর্থাৎ 7 × 1 0 0 1। এরপরে এখানে 5টাকে আমরা ম্যাট্রিক্সের ভিতরে নিয়ে গেছি, ভিতরে নিয়ে গেলে 5 × 2 10 হয়ে যাচ্ছে, 5 × -1 -5 হচ্ছে, 5 × 1 5 হচ্ছে, 5 × 3 -15 হচ্ছে। একই রকমভাবে এখানে 7টিকে আমরা ম্যাট্রিক্সের ভিতরে নিয়ে গেছি, এখানে এর সঙ্গে এর বিয়োগ করেছি, এই ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্সের। দেখো 3 - 10 = -7, -5 -5 = 0 হয়ে যাবে, 5 - 5 0 হবে, 8 - 15 = -7 হবে, প্লাস এই ম্যাট্রিক্সটা যেমন আছে এজ ইট ইজ একই রকমভাবে রেখে দিয়েছি। তারপরে দেখো দুটো ম্যাট্রিক্সের যোগ করে দিয়েছি, -7 + 7 0 0 0 যোগ করলে 0ই হবে, 0 + 0 0, -7 + 7 0, অর্থাৎ আমরা 0 ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি, অর্থাৎ 0 পেয়ে যাচ্ছি। এটাই আমাদেরকে দেখাতে বলেছিল, অর্থাৎ প্রমাণিত। এরপরে আমাদের a ইনভার্স নির্ণয় করতে বলেছে, এই যে a ইনভার্স নির্ণয় করতে বলেছে, তাহলে a ইনভার্স নির্ণয় করব। a ইনভার্স নির্ণয় করার আগে আমাদেরকে যাচাই করে নিতে হবে যে a ইনভার্সের অস্তিত্ব আছে কি না। সেটা প্রমাণ করার জন্য কি করব, প্রথমে ডিটারমিনেন্ট অফ a বের করব। দেখো ডিটারমিনেন্ট অফ a বের করেছি, অর্থাৎ ডিটারমিনেন্ট অফ 2 - 1 1 3, এটা ডিটারমিনেন্ট করলে 2 × 3 6 -1 × -1 -1, তাহলে 6 - -1 সমান হচ্ছে 7, নট ইকুয়াল টু 0, সুতরাং a ইনভার্সের অস্তিত্ব আছে। আগে আমরা দেখালাম a² - 5a + 7i2 = 0। এরপর ওই সমীকরণের উভয় পক্ষে a ইনভার্স দিয়ে করে গুণ করলাম, গুণ করে পাই a ইনভার্স × a²টাকে ভেঙে a × a করলাম, -5 × a ইনভার্স a প্লাস 7 × a ইনভার্স i2
সমান 0 ইন্টু এ ইনভার্স। এরপরে এ ইনভার্স এ ইকুয়াল টু I2 হয়, তাহলে এই জায়গায় I2 লিখেছি ইন্টু এ, মাইনাস 5 ইন্টু এ ইনভার্স মানে I2, প্লাস 7 ইন্টু এ ইনভার্স I2 মানে এ ইনভার্স হয়, তাহলে 7 ইন্টু এ ইনভার্স সমান 0 ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু 0 হয়, বা 7 এ ইনভার্স সমান মাইনাস এ I2 ইন্টু এ ইকুয়াল টু এ হয়, তাহলে মাইনাস এ প্লাস 5 I2 হচ্ছে, বা 7 এ ইনভার্স সমান মাইনাস এর মান আমরা জানি যে 2 মাইনাস 1 1 3, তাহলে 2 মাইনাস 1 1 3 বসিয়ে দিয়েছি, প্লাস 5 ইন্টু I2 মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, এক্ষেত্রে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হবে 1 0 0 1। এরপরে এখানে কীরকমভাবে 5টাকে আমরা ম্যাট্রিক্সের ভিতরে নিয়ে গেছি, তাহলে 5 0 0 5 হচ্ছে, আর এখানে মাইনাসটিকেও ভিতরে নিয়ে গেছি, তাহলে -2 1 -1 -3 হচ্ছে। এরপর দুটোকে যোগ করে দিয়েছি, দুটোকে যোগ করলে -2 প্লাস 5 ইকুয়াল টু 3, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, -1 প্লাস -1 -1 প্লাস 0 ইকুয়াল টু -1, -3 প্লাস 5 ইকুয়াল টু 2। এরপরে বা এ ইনভার্স ইকুয়াল টু, তাহলে কী হচ্ছে, 7টাকে যখন আমরা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি তখন 1/7 ইন্টু 3 1 -1 2 আসছে, এটাই হচ্ছে এ ইনভার্সের মান। ক্রেমারের নিয়ম প্রয়োগ করে আমাদেরকে x প্লাস 3y সমান 4, y প্লাস 3z সমান 7, 4x প্লাস z সমান 6 এর মান বের করতে হবে, সমাধান করতে হবে। তাহলে ক্রেমারের নিয়ম অনুযায়ী প্রয়োগ করে পাই x সমান ডেল্টা 1 বাই ডেল্টা, y সমান ডেল্টা 2 বাই ডেল্টা, z সমান ডেল্টা 3 বাই ডেল্টা। এটা হচ্ছে ক্রেমারের নিয়ম, যেখানে ডেল্টা বলতে এখানে যে সমীকরণগুলো দেওয়া ছিল তাদের নিয়ে করে গঠিত যে ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট। ডেল্টা ইকুয়াল টু 1 কেন, কারণ প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেক্ষেত্রে x এর সহগ 1 আছে তাই 1, আর দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে সেক্ষেত্রে x এর সহগ 0, x নাই অর্থাৎ x এর সহগ 0, তাহলে সেই জন্য x এর সহগ 0 লিখেছি। তৃতীয় যে সমীকরণটা দেওয়া আছে সেক্ষেত্রে x এর সহগ 4 আছে তাই 4 লিখেছি। একই রকমভাবে এখানে প্রথম সমীকরণে y এর সহগ 3 আছে, এখানে y এর সহগ 1 আছে, তাহলে 3 1 করেছি। আর তৃতীয় সমীকরণে এখানে y নাই অর্থাৎ y এর সহগ 0, অর্থাৎ এখানে 0 করেছি। এবং একই রকমভাবে প্রথম সমীকরণে z নেই, তাহলে z এর এখানে 0 করে দিয়েছি, এবং দ্বিতীয় সমীকরণে z এর সহগ 3 আছে, তাহলে এখানে 3 লিখেছি, এবং তৃতীয় সমীকরণে z এর সহগ 1 আছে তাই 1 করেছি। এরপরে ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী আমরা ডিটারমিনেন্ট করেছি 1 ইন্টু, যখন 1 নেব তখন এই রোটাকে এবং এই কলামটিকে বাদ দেব, বাদ দিয়ে করে বাকির যেটা পড়ে থাকে তাদের মধ্যে গুণ করে, অর্থাৎ 1 ইন্টু 1 1, 0 ইন্টু 3 0, অর্থাৎ 1 মাইনাস 0 মাইনাস, যখন 3 নেব তখন এই রোটাকে বাদ দেবো এবং এই কালামটিকে বাদ দেবো, দিয়ে করে বাকি দুটোর মধ্যে গুণ করব, অর্থাৎ 0 ইন্টু -12 হবে। এটাইভাবে ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী ডিটারমিনেন্ট করেছি। এটা করার পরে দেখা যাচ্ছে যে 1 প্লাস 36 সমান 37 আসছে। একই রকমভাবে ডেল্টা 1 মানে কি, ডেল্টা 1 মানে প্রথম যে কালামটা সেই কালামটিতে আমরা কনস্ট্যান্ট টার্মগুলোকে লিখব, যেমন প্রথম সমীকরণের কনস্ট্যান্ট টার্ম 4 আছে, দ্বিতীয় সমীকরণের কনস্ট্যান্ট টার্ম 7 আছে, তৃতীয় সমীকরণের কনস্ট্যান্ট টার্ম 6 আছে, অর্থাৎ এখানে প্রথম কালামে আমরা লিখব 4 7 6, আর বাকিটা যেমন আছে তেমনই এজ ইট ইজ রেখে দেবো। এরপরে একই রকমভাবে ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী ডিটারমিনেন্ট করে দেখব, সেক্ষেত্রেও 37 আসবে। একই রকমভাবে যখন আমরা ডেল্টা 2 বের করব তখন দ্বিতীয় যে কালামটা রয়েছে সেই দ্বিতীয় কালামে ওই সমীকরণের কনস্ট্যান্ট টার্মগুলোকে বসিয়ে দেবো পরপর, অর্থাৎ 4 7 6, বাকি যে দুটো কালাম রয়েছে সেই দুটো কালাম এজ ইট ইজ যেমন তেমনই রেখে দেবো, কোনো পরিবর্তন করব না। এক্ষেত্রেও আমরা যখন ডিটারমিনেন্ট করব দেখব ডিটারমিনেন্ট এক্ষেত্রেও 37 আসবে। এরপরে ডেল্টা 3 যে কীভাবে বের করবো, দেখো ডেল্টা 3 যখন বের করব তখন এখানে 3 নম্বর কালামে ওই কনস্ট্যান্ট টার্মগুলোকে বসিয়ে দেবো, 3 নম্বর কালামটি আছে এখানে কনস্ট্যান্ট টার্মগুলোকে বসিয়ে দেবো, বাকি যে দুটো কালাম আছে তাদেরকে এজ ইট ইজ একই রকম রেখে দেবো। দিয়ে করে এখানে যখন আমরা ডিটারমিনেন্ট করে দেখবো সেক্ষেত্রে আসবে, এক্ষেত্রে 74 আসবে ডিটারমিনেন্ট। এরপরে কী করব, সুতরাং 1 নম্বর সমীকরণ থেকে পাওয়া যায়, এই যে আগের সমীকরণটা যেটাকে আমি 1 নম্বর দিয়েছি, এখান থেকে কী পাওয়া যাচ্ছে, x সমান লেখা ছিল এখানে ডেল্টা 1 বাই ডেল্টা, y সমান ছিল ডেল্টা 2 বাই ডেল্টা, z সমান ছিল ডেল্টা 3 বাই ডেল্টা। এরপর এদের মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ x সমান ডেল্টা 1 বাই ডেল্টা, ডেল্টা 1 এর মান একটু আগে আমরা বের করলাম 37, অর্থাৎ 37 বাই 37 সমান 1, y সমান ডেল্টা 2 বাই ডেল্টা, এক্ষেত্রে ডেল্টা 2 আমাদের 37 বেরিয়েছিল আর ডেল্টাও 37, অর্থাৎ 37 বাই 37 ইকুয়াল টু 1, z সমান ডেল্টা 3 বাই ডেল্টা, এক্ষেত্রে ডেল্টা 3 আমরা দেখো 74 বের করেছি আর ডেল্টার মান দিয়েছিল 37, অর্থাৎ 74 বাই 37 অর্থাৎ 2 আসছে জেডের মান, অর্থাৎ এক্স ওয়াই এবং জেডের মান যথাক্রমে 1 1 2, এটাই আমাদেরকে বের করতে বলেছিল। একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে যে 2ab a স্কোয়ার b স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার 2ab b স্কোয়ার 2ab a স্কোয়ার সমান মাইনাস অফ a কিউব প্লাস b কিউব হোল টু দি পাওয়ার 2, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো প্রথমে যে ডিটারমিনেন্টটি দেওয়া ছিল সেটাকে প্রথমে লিখেছি, তারপরে আমরা
কালাম বরাবর C1 অর্থাৎ প্রথম কালাম বরাবর একটা অপারেশন লাগিয়েছি C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3 অর্থাৎ C1 C2 C3কে যোগ করে 1 নম্বর কালামটিকে আমরা চেঞ্জ করে দিয়েছি। যেমন দেখো যোগ করলে কি হচ্ছে, এখানে দেওয়া ছিল 2ab, তাহলে 2ab এর সঙ্গে যদি C1 অর্থাৎ a স্কোয়ার যোগ করি তাহলে 2ab প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দেখো ওটাই লিখেছি, সাজিয়ে লিখেছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। কীরকম হবে এক্ষেত্রেও আমরা যখন a স্কোয়ার আছে এখানে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab এটা হবে যোগ করলে। একই রকম হবে এক্ষেত্রেও যদি আমরা যোগ করি তাহলে b স্কোয়ার প্লাস 2ab প্লাস a স্কোয়ার, অর্থাৎ তিনটে রাশি সেম চলে আসছে এক্ষেত্রে যোগ করলে। এখানে দেখো তিনটি কলাম বরাবর তিনটি রাশি সেম এসে গেছে, তাহলে এখান থেকে আমরা a প্লাস b এর হোল স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 পড়ে থাকছে, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, আর বাকিগুলো যেমন আছে তেমনই রয়ে যাবে। তারপরে এখানে আমরা r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 অপারেশন লাগিয়েছি, অর্থাৎ আর রো টু এর সঙ্গে রো 2 মাইনাস রো 1 করেছি, অর্থাৎ এক্ষেত্রে দেখো 1 মাইনাস 1 সমান 0 এসেছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে এসেছে 2ab মাইনাস বি স্কোয়ার। এরপরে r3 ড্যাশ সমান করেছি, অর্থাৎ রো 3 অপারেশন করেছি, অর্থাৎ r3 ড্যাশ সমান করেছি r3 মাইনাস r1, অর্থাৎ 1 মাইনাস 1 সমান 0, 2ab মাইনাস এ স্কোয়ার সমান 2ab মাইনাস এ স্কোয়ার করেছি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেছি। এরপরে কি করেছি আমরা ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী ডিটারমিনেন্ট করেছি, এখানে এটাকে ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী ডিটারমিনেন্ট করেছি। এখানে বেশি কিছু বোঝাতে গেলে ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে, তাই নিজেরা এটা বুঝে নেওয়ার চেষ্টা করো। জাস্ট সিম্পল ক্যালকুলেশন করা হয়েছে। সাতের দাগে দেখো একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এবং বলেছে যে নির্ণায়কটি 100 দ্বারা বিভাজ্য কিনা দেখাতে। দেখো এটা কিভাবে করছি, প্রথমে রো বরাবর প্রথম রো থেকে এ কমন নিয়েছি এবং দ্বিতীয় রো থেকে বি কমন নিয়েছি এবং তৃতীয় রো থেকে সি কমন নিয়েছি। দেখো এ কমন নিলে হচ্ছে এখানে স্কোয়ার ছিল যেহেতু, তাহলে এখানে এ হবে, আর এখানে 10 ছিল যেহেতু, তাহলে প্লাস 10/a হবে, আর এখানে এবি ছিল মানে এ হবে, বি হবে, আর এখানে এসি ছিল মানে সি হবে। একই রকমভাবে এখানে এবি ছিল, এখান থেকে যেহেতু বি কমন নিয়ে নিয়েছি তাহলে এ পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে বি কমন নিয়েছি তাহলে এ পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে বি স্কোয়ার মানে বি, আর এখানে 10/b পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে সি। একই রকমভাবে নিচের রোটি থেকে আমরা সি কমন নিয়েছি, তাহলে এখানে এ পড়ে থাকছে, এখানে বি পড়ে থাকছে, এখানে সি প্লাস 10/c পড়ে থাকছে, ওটাই লিখেছি। দেখো এরপরে কি করেছি, দেখো এটাকে যদি লসাগু করা হয় তাহলে হবে a স্কোয়ার প্লাস 10, এটাকে যদি লসাগু করা হয় তাহলে হবে বি স্কোয়ার প্লাস 10/b। একই রকমভাবে এটাকে যদি লসাগু করা হয় তাহলে হবে সি স্কোয়ার প্লাস 10/c। এরপরে কি করেছি, এরপরে দেখো এখানে এ আছে, এ পাওয়া যাবে, আর এখানেও এ আছে অলরেডি, এখানেও এ আছে, তাহলে আমরা কালাম বরাবর প্রথম কালাম থেকে এ কমন নিয়েছি এবং দ্বিতীয় কালাম থেকে বি কমন নিয়েছি এবং তৃতীয় কালাম থেকে সি কমন নিয়েছি। তাহলে এ বি সি যদি কমন নেওয়া হয় কালাম বরাবর, তাহলে রো বরাবর এ বি সি এর সঙ্গে কালাম বরাবর এ বি সি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে এই রাশিটি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 10, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 10, এখানে বি স্কোয়ার পড়ে থাকবে, এখানে সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস 10, এখানে সি স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার প্লাস 10। কালাম 1, কালাম 2 এবং কালাম 3 যোগ করে দিয়েছি। দেখো এখানে কালাম 1 এ আছে স্কোয়ার প্লাস 10, কালাম 2 এ আছে বি স্কোয়ার, কালাম 3 আছে সি স্কোয়ার, তাহলে যোগ করলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। একই রকমভাবে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 10 প্লাস সি স্কোয়ার হবে, একই রকমভাবে এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10 হবে, আর বাকিগুলো যেমন আছে তেমনই এজ ইট ইজ একই রেখে দিয়েছি। কালাম অপারেশন লাগিয়েছি, এখানে C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3, ঠিক আছে। এরপরে কালাম 1 বরাবর সব রাশিগুলো যেহেতু সেম হয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা ওই রাশিটিকে কমন নিয়ে নিয়েছি, তাহলে কমন নিয়ে নিলে এখানে 1 1 1 হচ্ছে, আর বাকিগুলো যেমন আছে তেমন এজ ইট ইজ রয়ে গেছে। এরপরে আমরা কি করেছি, r2 ড্যাশ সমান r2 মাইনাস r1, অর্থাৎ রো 2 এর সঙ্গে রো 1 এর অপারেশন লাগিয়েছি, রো 2 মাইনাস রো 1 করেছি, তাহলে ক্ষেত্রে 1 মাইনাস 1 সমান 0 আসবে, বি স্কোয়ার প্লাস 10 মাইনাস বি স্কোয়ার সমান 10 আসবে, এক্ষেত্রে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান 0 আসবে, এবং r3 ড্যাশ অর্থাৎ রো 3 এর সঙ্গে রো 1 এর কালাম অপারেশন লাগিয়েছি, রো অপারেশন লাগিয়েছি, তাহলে r3 ড্যাশ সমান হবে r3 মাইনাস r1, অর্থাৎ 1 মাইনাস 1 সমান 0, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0, সি স্কোয়ার প্লাস 10 মাইনাস সি স্কোয়ার সমান 10 হবে। এরপরে এর ডিটারমিনেন্ট করেছে, এর ডিটারমিনেন্ট করতে 100 এসেছে, এর যখন আমরা ডিটারমিনেন্ট করব তখন দেখবে 100 আসবে, অর্থাৎ এক্ষেত্রে দেখো এই টার্মটির সঙ্গে 100 গুণ আকারে রয়েছে, তাহলে গুণ আকারে 100 থাকার জন্য আমরা বলতে পারবো যে অতএব নির্ণায়কটি 100 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু 100 গুণ আকারে আছে তাহলে আমরা 100 দ্বারা এই টার্মটিকে ডিভাইড করতে পারবো, তাই নির্ণায়কটি 100 দ্বারা বিভাজ্য। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ প্রমাণিত।